তো এটা তৈরি করার জন্য এই 4টি কালার আমার প্রয়োজন। দেখেছো, থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো প্রথমে আমি ব্ল্যাক কালার দিয়ে শুরু করব। এটা হলো 3 প্লাই উলের দিয়ে আমি করবো। তো চলো, প্রথমত সুরকিয়ে নেবো না, এটা হলো ম্যাজিক রিং করব। তারপরে 3টে চেন করব, 1 2 3, 3টা চেন করব। এই ভেতরে আমি বানাবো 24টা ডাবল ক্রোশেস। 1 2 3 মতন ডাবল ক্রোশেস করে নিয়েছি। এবার এটাকে ছোটো যেটা এইভাবে করেছিলাম, এইভাবে ছোটো করে দেবো। দেখো ছোটো হয়ে গেল। এবার 3 নম্বর চেনের সঙ্গে আমি জয়েন করে দেবো। ঠিক আছে ঠিক আছে, চুপ কর। তো কালোতে কেটে নিলাম। তো এক্সট্রা উলগুলো তো এক সাইডে দিয়ে ঢোকাতে পারো, বা যখনই অন্য কালার ব্যবহার করবে তখন অলরেডি ওর ভিতর দিয়ে ঢুকিয়ে দিলে ওরা চলে যায়। তো চলো এটা এবার করব। তো 3টে চেন নিলাম, আকাশি কালার নিয়েছি। তো ডাবল ক্রোশেস করছি 2টো, 3টে ডাবল ক্রোশেস হিসাব করে, মানে চেনটা নিয়ে আমার 3টে বলছি। 3টে নেব আর একটা ঘরে 2টো ডাবল ক্রোশেস করব। তাহলে কি হবে না, গোলটা আরও বড় হবে। তো এইভাবে করে এই সার্কেলটা এইভাবেই করব। 3টে করব। 3টে করার পর ডাবল ক্রোশেস করব। ঠিক আছে, মানে ডাবল ক্রোশেস 3টে করার পর একটা ঘরে 4 নম্বরের ঘরে আবার 2টো ডাবল ক্রোশেস করে এটাকে পুরো কমপ্লিট করব। ধরো কমপ্লিট করে নিয়েছি। লাস্টের যেটা 3টে চেন করেছিলাম ওই চেনের সঙ্গে আমি গিট দিয়ে দিলাম। তো ভুলবশত আমি সুতোটা কেটে নিয়েছিলাম, তাই আবার খেয়াল বললো যে ডবল দেব, স্কাই কালারটি ডবল দেব। তো খুবই সুন্দর লাগবে, যেটা চোখে যেটা মানে এই যে জিনিসটা থাকে নজর কাঠি, যেটা নজরের চিহ্নে যেটা ব্যবহার করে, স্কাই কালারটা একটু বেশি মানে চোখের ঠিক মনির দ্বিতীয় ধাপটা একটু বাড়তি হয়। তো সেই হিসাবে এটা আমি একটু বাড়তি দিলাম। কেউ একটা চাইলে একটা দিতে পারো, বাট আমার মনে হলো 2টো দিয়েছি। তো সেকেন্ড পার্টেও করব, সেটাতে ছিল 3টে দিয়েছিলাম, এটা দেব 4টে, এবং 5 নম্বর ঘরে 2টো ডাবল ক্রোশেস করব। একটা করে 2টো ডাবল ক্রোশেস, তারপরে এরপরে জায়গাটা বৃদ্ধি পাবে এবং এই করে এটা 3rd নম্বর রাউন্ডটা কমপ্লিট হবে। ঠিক আছে, ডাবল ক্রোশেস করে যাচ্ছি। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। আর আমার কাঁটা ধরা কিভাবে শিখবে না শিখবে আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করে আসতে পারো। অনেক ধরনের ছোটোখাটো জিনিস রয়েছে, ছোট ক্রিয়েটিভ আমি, তো অবশ্যই দেখে আসবে। তো চলো, তার বলতে বলতে 3 নম্বর এটাও হয়ে গেছে। তো এক্সট্রা উল যখন বেরিয়ে আসছে ওগুলো পুরো মুখোমুখি কাটার দরকার নেই, তাহলে কি হবে না সেলাইটা খুলে যেতে পারে। তারপরে এক্সট্রা একটু কাপড় সুতো রেখে ভেতরে দিকে এইভাবে করে টেনে রেখে দেবে। পরে তুমি যখন কাজ যদি ভুল হয়ে থাকে আবার খুলে তুমি করতেও পারো এবং কোনো খুলে যাওয়ার ভয় থাকে না। তো এরপরে নেব 4th রাউন্ড, 4th রাউন্ড। এটাতেই করব একটা ঘরে 2টো করে ডাবল ক্রোশেস করবে। তো সব ঘরেই ডাবল ক্রোশেসটা করে যাব 2টো করে, যতগুলো ঘর আছে। তাহলে কি হবে, জায়গাটা আবারও বাড়বে, যত উপরের দিকে যাবে তত বাড়বে। তুমি তোমার ডিজাইন অনুযায়ী দিতে পারো। আমার মনে হলো স্কাই কালারে এই ডিজাইনটা, হোয়াইট কালারে এই ডিজাইনটা দিলে এখানে খুব ভালো মানাচ্ছে, তাই এরপরে হোয়াইটটা দিলাম। তো এইভাবে করে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার কেটে নেব। এটাতে যেভাবে করে এক্সট্রা যেরকম ঢোকাতে হয় সেভাবে আমি ঢুকিয়ে নিয়েছিলাম। তো কত সুন্দর লাগছে দেখো। তো এবার দেব ব্লু কালার দেব, যেটা অবশ্যই প্রচণ্ড ডিপ কালার। হালকা কালার দিলে এতটা ভালো লাগবে না, এটাতে ডিপ কালারই ভালো লাগবে। তো এখানেও সেম প্রসেস, যেটা স্কাই কালারের কাছে আমরা অ্যাপ্লাই করেছিলাম সেইটাই করব। 3টে চেন নেব, ডবল ক্রোশেস করব। কেউ করতে পারো প্রথম আমি 3টে নিয়েছিলাম, তারপরে মনে হয়
4টে ডবল ক্রোশেস করেছি, কেননা আমি ভয়েস ওভার দিচ্ছি তাই আমার একটু মনে নেই, তাই হয়তো একটু করতে পারছি। এই যে বললাম না 3টে নিয়েছিলাম ডবল ক্রোশেস, তারপরে নিয়েছিলাম স্কাই কালার যে এটা অ্যাপ্লাই করেছিলাম এখানেও সেইভাবে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে 4টাও দিতে পারো, কখনো 5টাও দিতে পারো, রাউন্ডের হিসাবে যেভাবে খুশি তুমি দাও। আমি একটু বেশি নিয়েছিলাম কারণ আমি এর ভেতরে একটা একটা মানে বালিশের মতন করব, তাই একটু বেশি করে আমি কুচকুচ করেছিলাম যাতে ঘেরাওটা একটু টাইট না হয়। তাই এইভাবে করে এই রাউন্ডটা আমি এইভাবেই করে নিয়েছি, 3টে ডবল ক্রোশেস এবং 4 নম্বর ঘরে করেছি। তো এটা হয়ে গেল 5 নম্বর রাউন্ড হয়ে গেল। এবার 6 নম্বর রাউন্ডে আমি আবার ব্লু কালারটা আবার একটা রাউন্ড দেবো যাতে আরও সুন্দর লাগে, আরও দেখতে ভালো লাগে। তো এই হিসাবে করে এটাতে আমি দিলাম 4টা ডবল ক্রোশেস দেবো, 3টে চেন নিলাম, 1 2 3 4 5 4 নম্বর ঘরেই আমি করলাম। যাই হোক 4 করতে পারো, 5 করতে পারো, তোমার অনুযায়ী তুমি একটা করবে, কিন্তু অলরেডি উপরের দিকে একটু ভিটা কম হয়, সামনের দিকে ভিটা বেশি হয়, ঠিক আছে। ভি করার অর্থ হলো একটু বাড়বে, যত উপরের দিকে যাবে ভিটা কমে কমে যাবে, অর্থাৎ 3 থেকে 4 হবে, 4 থেকে 4টা ডবল ক্রোশেস হবে, বা 3টে ডবল ক্রোশেস হবে, বা 5টা ডবল ক্রোশেস হয়ে ভি হবে। তা আইভি যেটা প্রথম আইভি করতে হয়, তারপরে করতে হয় 2টো, তারপরে আইভি, 2টো ভি, 2টো আই, তারপরে ভি, তারপরে 3টা আই ভি, 4টা আই ভি, এরকম করে রাউন্ডটা বাড়াতে হয়। আমি এই পদ্ধতিটা অবলম্বন করবেন, অবশ্যই অন্যান্য জিনিসগুলো সুন্দরভাবে করা যাবে। তো এইভাবে করে এটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম। তো আগে থেকে আমি আর একটা করে রেখেছি, তো সেটাও চলো দেখাবো তোমাদের। তাহলে এক্সট্রাগুলো কেমন ঢোকাতে হবে অবশ্যই আমি আমার ভিডিওতে বারবার দেখাচ্ছি, যাতে তোমরা এই সুতোগুলো পুরো মুখের কাছে কেটে না নাও। যারা অবশ্যই দিগ্গজ তারা তো জানো, আর যারা নতুনত্ব এগুলো ছোটো ছোটো জিনিস তোমাদের ইচ্ছে করে এগুলো বানাতে, তো তাদের জন্য অবশ্যই। তো এইভাবে করে আমি বিটগুলো জয়েন্টগুলো দেখতে পাচ্ছ, দুটো কালার আলাদা। আমি দুটো কালার বাড়িতে বসছিলাম, তো ভাবলাম এই জিনিসটা আমি বানাই, অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম, বাট সময় সুযোগে হতে পারেনি। তাই যাই হোক কাছে পেরে যে কালারটা ছিল সে কালার দিয়েই করেছি। তো বাড়িতে ছিল এই যে লাইলনের তুলো, যেটা টেডিতে বা বিভিন্ন শোপিসে ব্যবহার করা, তো আমিও এই শোপিস হিসেবেই ব্যবহার করলাম। তো এটাতে ব্যবহার করে দিলাম যাতে একটু ফোলা ফোলা লাগে এবং দেখতে ভালো লাগে, রাউন্ড হিসেবে ঘুরবে এবং শক্তপোক্ত থাকবে। তাই মুখের কাছে দেবে, দেখো সিঙ্গেল ক্রোশেস করে করে আমি এটাকে সেলাই করে দিলাম সুন্দরভাবে। তো এইভাবে করে দেখো কতটা গোল হয়েছে। আমি বললাম না এক্সট্রা একটু বাড়তি রাখার কারণ হলো এই যে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো, আর এই রকম ছোট ছোট জিনিস তোমাদের বাড়িতে শোপিস হিসেবে ব্যবহার করতো। টাটা, বাই বাই।